পরেও আপনারা সারা বাংলা জুড়ে আপনারা যারা রিটেলিং করছেন তারা কেউ কথা শুনছেন না। চাষিরা দীর্ঘদিন ধরে ওদের গলায় বাঁশ দিয়ে এসছেন। বাঁশ মানে এই কারণে বলছি যে তারা ওষুধের দোকানে গেলে এমআরপির বাইরে দাম নিতে পারে না, তাহলে আমরা এমআরপির বাইরেও এত টাকা দাম কেন নিচ্ছি? দুশো তো চেকিং বারণ কর, স্যার বারণ কর, নবান্নতে বসে বারণ করার পরও কেন করবো এই কোম্পানি? এবং এটা সমস্ত এর থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম, সেটাও আপনারা করে চলেছেন কেন পর্যায়ক্রমে? ট্যাগিংটা আমরা স্যার আর মানে ট্যাগিং ছাড়া মাল নেবো না, কিন্তু এখন নতুন কোনো মাল নেই। আজকে আপনাদের চাষিদেরকে জব্দ করার উপায় হচ্ছে আপনারা বলে দেবেন মাল নেই, এই চাষিরা মাল পাবে না, এই করে চাষিদেরকে আপনারা মানে জব্দ করার চেষ্টা করবেন। আজকে আপনারা ব্যবসা করছেন না, কোন কোম্পানির মাল, কোন ডিলার, কোন ব্যবসাদার, সমস্ত কমিশন দেখে মাল আপনাদের কাছে আসে। সব ব্যবসা হোলসেলার, ডিলার, রিটেলার পর্যন্ত আছে যে কাস্টমারকে দেওয়ার জন্য সব চাপটা কাস্টমার ঘরে যায়, সেই কাস্টমার তো চাষিরা। সেটাকে আপনারা পর্যবেক্ষণ করছেন। সরকার পাল্টানোর পরেও আপনাদের পরিবর্তন হচ্ছে না। আপনি মালটা সে নিয়ে গেল, পয়সা দিয়ে নিয়ে যাবে, আপনি পয়সা টাকা কমও নেবেন না, সে মালটা নিয়ে গিয়ে একটা মানে যে ডেট এক্সপায়ারি মালটাকে নিয়ে গিয়ে চাষিটা দেবে, পয়সা খরচ করে নিয়ে গিয়ে কোনো কাজে আসবে না। সেটা করছেন তো, আপনাদের দোকানেই স্যাম্পল পড়ে আছে। আপনারা আমাদের চাষিদের আমরা চাষি ছেলে স্যার, সহযোগিতা করবো। আমরা তো আপনাদের বিরোধিতা করি না, আপনাদের সহযোগিতা যে আমরা মিটিং করে এলাম, আমরা জানিয়ে দিয়েছি আপনাদের তপন যে ছেলে ছিল এখানকার রোজ ছিল তো, এখানে তপন ছিল যেটা করছে এই সমস্ত বিষয়গুলো দেখো, তোমাদের সঙ্গে মিটিং এর পরেও আমরা আজকে বেশ কয়েকটি দোকান ভিজিট করলাম, যা চিত্র তা তো অত্যন্ত উদ্বেগজনক। 300 কোটি টাকা ইউরিয়া বিক্রি করছে, 350 টাকা হচ্ছে, 300 কোটি টাকা ইউরিয়া বিক্রি করছে, এবং যেখানে ডিএপি টিএপি আছে সেখানেও নানান বেশি দাম নিচ্ছে, ট্যাগিং করেও মাল বিক্রি করছে, সোসাইটিও করছে না। লাইসেন্স ক্যান্সেল করার বিষয়টা তো পরের ব্যাপার, কিন্তু এত অ্যালার্মিং, এত নাম দিয়ে দেবো না, তুমি কালকে এসে দেবো বলে কালকে আমাকে দিলে না, কিন্তু কালকে এলেও না, রবিবার, তাহলে আমার ভুল হয়েছে। মানে তোমাদেরকে অনেক চান্স দেওয়ার পরেও অনেক অ্যালার্ম করা না। আর কোথায় দিব? দেখো, আমি তো হঠাৎ করে আমাদের জেলাটায় আগে ভিজিট করতে শুরু করলাম, এবং বিপদে পড়ে যাবে না আমরা যদি কলমটা চালিয়ে দিই, তাহলে একটা ডিলারের কত বড় বিপদ হবে। আমরা সাবধান করার পরে যদি তারা মনে করে যে আমরা অবাধ এইভাবে চালিয়ে যাব, অবাধ এই অন্যায় ব্যবসাটাকে চালানোর ক্ষেত্রে তো তাদের ক্ষতি হচ্ছে। এবং তোমার ডেট এক্সপায়ারি অনেক ইয়ে করে একটা ঠিক ডেট এক্সপায়ারি, হ্যাঁ পেস্টিসাইড, সেটাও দোকানের ওষুধের দোকানে রিসিপ্টটা দিচ্ছে না স্যার। এখানে যে স্যার নিয়ে যাচ্ছে রিসিপ্ট দেয়নি, কোনো রিসিপ্ট দেয়নি। এই যে আর একটা দোকানে দাঁড়ালাম হাটজন বাজারে, সেটা আমাদের দেখেই আগে গাড়িতে আমাদের এ ছিল, দোকানটা বন্ধ করে দিয়ে সরে কেটে পড়ল। আর খুলতে বলে এখন কি করবা? দেখো না, আমাদের আগে মাখন মন্ডল এবার নেই, প্রথমবার এড়িয়ে গেল, পরের বার এড়িয়ে যাবে কি করে? চাষিরা হচ্ছে কমপ্লেন করলেই হচ্ছে, যারা কিনবে তারা। আমার ডিপার্টমেন্টের লোকেরাও আছেন, আমার সঙ্গে আমার পিএস আছেন, আমিও নিজেও আছি। সঙ্গে কোনো কোম্পানির দেওয়া ট্যাগিং চলবে না, আমরা এটাকে হতে দেব না কোনোভাবেই। এবং সেই অ্যালার্মিংয়ের পরেও আমরা এখন বিভিন্নভাবে খবর পেয়েছি, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এই অবস্থা শিকার হতে হচ্ছে চাষিদের। 1,50,000 কোটি টাকা সারে কেন্দ্র সরকারের দেওয়া ভর্তুকি, চাষিরা যাতে ভর্তুকি মূল্যে অনেকটা কম দামে সার পেতে পারে, 1,50,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরেও চাষিদেরকে আজকে অনেক বাড়তি দাম সারের ডিলারগুলোর কাছে দিতে হচ্ছে। যদি না দেয়, কোনো ক্ষেত্রে রসিদ চাইলে চাষিদেরকে রসিদ দেওয়া হয় না, তখনই সঙ্গে সঙ্গে ডিলাররা বলে দেন আমাদের কাছে সার নেই। চাষিরা এই আপাতকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়ে
কোথাও কোথাও সারের সঙ্গে যে ট্যাগিংটা দেওয়া হয় সেটা নিতে বাধ্য হচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা একটা সারপ্রাইজ ভিজিট মোহাম্মদবাজার, লাভপুর, ইন্দাস, বিপ্রটিকিরি এই অঞ্চলে এটা করেছি। সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত পশ্চিমবাংলার যে আমরা সেচ ব্যবস্থা আছে, যেটা ওয়ান ড্রপ মোর ক্রপ, এই প্রকল্পের অনেক টাকা আমরা কতটা সাকসেসফুল হয়েছে এবং কিভাবে সেই টাকাগুলো চাষিরা পেয়েছে কিনা এবং তার পাওয়া পাইপলাইন করে আর যে পদ্ধতিতে কম জলের দ্বারা বেশি লাভ পাওয়া যাবে এমন চাষের পদ্ধতি, সেটা কতটা মানে অ্যাক্টিভেট হয়েছে এবং দেখার জন্য আমরা কিছু সেচ করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এর গরমিল দেখেছি এবং টাকাগুলো কেন্দ্র সরকারের দেওয়া এবং রাজ্য সরকারের শেয়ার যদিও থাকে পশ্চিমবাংলায় এবং কেন্দ্রে একই সরকার, এই ডবল ইঞ্জিনি সরকারের আমলেও এই প্রাপ্ত সুযোগ থেকে চাষিরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ যারা এই কাজের সঙ্গে অভ্যস্ত ছিলেন, এইভাবে এতদিন ধরে বাংলার কৃষক সমাজকে, যারা অন্নদাতা, যারা সারা ভারতবর্ষের মানুষের মুখে খাবার তুলে দেন, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে সামান্য মাত্র যারা রোজগার মানে করেন বা লাভ রেখে যারা চাষ করেন, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বাজারে যে কোনো জিনিস কিনতে চাই না কেন, কোম্পানি প্রোডাক্টের উপরে যা দাম লেখা থাকে সেই দাম দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু চাষিরা যে ফসল আজকে তৈরি করে মাথার ঘাম পায়ে ফেলে, সেই ফসলের দাম কিন্তু চাষিরা বাজারে গিয়ে নিজেদের নয় সরকারের ভর্তুকি মূল্যেও বিক্রি করতে পারে না এবং এইভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানাভাবে চাষিদের এই যে বঞ্চনা এবং বঞ্চিত হওয়া চাষিদের আজ দুঃখকে আমরা বুঝতে পেরে আমাদের মনে হয়েছে আশু কর্তব্যটাই আমাদের দেখব বাংলার এই কৃষক সমাজ এবং সারা বাংলার কোনো ক্ষেত্রেই যাতে ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা এইরকমভাবেই আজকে দুর্নীতিগ্রস্ত ব্যবসাকে না চালাতে পারে বা চাষিরা ক্ষতিগ্রস্ত নয়, এর উদ্যোগে আমরা আজকে এই একটা হঠাৎ করেই সারাদিনভর বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই দোকানে গিয়ে হানা দিয়ে দেখেছি যে বাস্তবিক চাষিরা যে কথা আমাদের কাছে অভিযোগ করেন সেটাই সত্যি। না তাহলে যে কালোবাজারি হচ্ছে সেই দোকানগুলোর বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন, রিটেল হোক বা? আমরা আগে তাদের সাবধান করে দিয়েছিলাম। আমাদের বিভাগীয় সচিব তিনি বলেছেন যে না, এরপরে এটা হতে পারে না। আমরা বলেছি হচ্ছে এরপরেও, সেইটা আমরা সচিবের কাছে তুলে ধরবো। মন্ত্রী হলেও তাকে বলবো যে এই ঘটনা ঘটছে। দপ্তর যা আছে, কৃষি বিভাগের যারা আধিকারিক আছেন, তারা এই ব্যাপারটা নিয়েই রিপোর্টিং করবেন এবং তারপরে যারা এই কাজটা অসাধু ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে গেছেন বা জড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। না এই যে ধরুন আপনি যে রিটেলারের কাছে এলেন, এ তো পারচেজ ইনভয়েসটাই আপনাকে দেখাতে পারছে না, হয় দেখাতে পারছে না, না হলে সে দেখাতে চাইছে না যেখানে রেট উল্লেখ আছে। দিনের আলোর মতো পরিষ্কার সবাই না করলেও অনেক অসাধু ব্যবসায়ীরা এখনও তাদের লাভের অঙ্কে, যেটা বাড়তি লাভের অঙ্ক তাদের পকেটে আসতো, চাষিদেরকে ঠকিয়ে তার থেকে সরে আসতে চাইছেন না বা মানে ইচ্ছে করছেন না, কিন্তু তার ভয়ানক পরিণাম কী হতে পারে সেটাও তারা এখনও কল্পনাও করতে পারছেন না। সরকার বিজেপির এবং ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায়, অতএব তারা এখনও একসময় যে কাজটা করেছেন সেই কাজটা অভ্যাসবশত করে চলার এখন চেষ্টা করছেন। আমরা তো অবশ্যই এটা বন্ধ করার জন্য আমাদের উদ্যোগ নেব, যতটা আন্তরিকতার সঙ্গে এবং যতটা সাহসিকতার সঙ্গে করা যায় দুটোকেই আমরা করে ছাড়বো। তাহলে কি এই দোকানগুলো তারপরে সেই কীটনাশক বিক্রি আপনাদের মাধ্যমে বাংলার মানুষ জানুক এখনও পশ্চিমবাংলায় এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ব্যবসা চলছে। তাদের এই সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এই ব্যবসা করছে, আইন প্রশাসনকে তারা উপেক্ষা করে করছেন। এটা বাংলার মানুষ আপনাদের এই মানে সন্ধ্যাকালীন এই যে আমরা করে দেখলাম, সেটার মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে দাও আমরা কিন্তু তৎপর আছি, সজাগ আছি। এই ব্যবসাটাকে, এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ব্যবসাটাকে বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা আমরা আরও সক্রিয় হব এবং এরপরেও যদি তারা নিজেদেরকে সংশোধন করতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনের সাজা তাদের মানে ঝুলছে তাদের জন্য।